দপ্তরের যে সর্বশেষ যে তথ্য যেটি আমরা পেয়েছি সেটি কিন্তু 1.8 ইঞ্চি এরই মধ্যে হয়েছে। আজকের এই তুষারপাত নিয়ে আজকে উনি এই তুষারপাতের ব্যাপারে কি বলতে চাচ্ছেন আমরা জানতে চাবো তার কাছে। নিউ ইয়র্কে যারা বসবাস করছেন তারা বাহিরে যাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বনের জন্য বলেছেন। আর আপনারা আমরা টাইম টেলিভিশনের পক্ষ থেকে আমরা জানাচ্ছি যে এই মুহূর্তে নিউ ইয়র্কের সবচেয়ে এই মৌসুমে ভারী যে তুষারপাত সেটি কিন্তু হচ্ছে। আপনারা যদি পর্দায় যতটুকু দেখতে পাচ্ছেন আমরা দেখেছি যে এই বিকেল থেকে যেটি শুরু হয়েছে সেটি কিন্তু এখনো চলছে। আমরা আপনাদের সরাসরি দেখাতে চাই যে কোনো সরাসরি ঢাকায় ঢেকে গেছে নিউ ইয়র্কের প্রায় প্রতিটি প্রান্ত। আমরা দেখতে পাচ্ছি যে জনমানব কিন্তু একেবারেই নেই বললেই চলে, কারণ অনেক আগে থেকেই কিন্তু বলা হচ্ছিল যে আজকে এই যে মৌসুমের তুষারপাতের কথা। আমরা এরই মধ্যে আবহাওয়া দপ্তরের যে সর্বশেষ যে তথ্য যেটি আমরা পেয়েছি সেটি কিন্তু 1.8 ইঞ্চি এরই মধ্যে হয়েছে এবং আগামী প্রায় আরও 2 ঘন্টা ব্যাপী এই তুষারপাত হবার কথা রয়েছে, যেটি জানানো হয়েছিল যে 2 ঘন্টা থেকে 4 ঘন্টা স্থায়ী হবে। এবং এই যে তুষারপাতের যে পরিমাণ সেটি প্রায় 4 ইঞ্চি। আমরা কিন্তু যে পা দিচ্ছি দেখুন আপনারা যে রাস্তার ক্ষেত্রে কিন্তু তুষারের যে তীব্রতা সেটা কিন্তু রয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সারা শুক্র ঢাকা নিউ ইয়র্কের প্রথম যেই তুষার ভারী তুষার আজকে হচ্ছে। এর আগেও আমরা তিনটে দেখেছি কিন্তু সেগুলো এত ভারী ছিল না এবং সেখানে কত সতর্কতা সংকেতও কিন্তু ছিল না। কিন্তু আজকের এই তুষার নিয়ে কিন্তু নিউ ইয়র্কের আবহাওয়া অলরেডি সতর্কতা সংকেত জারি করেছে এবং সবাইকে যার যার স্থানে সতর্কতার সাথে পথ চলতেও কিন্তু বলা হয়েছে। আপনারা দেখছেন যে রাস্তায় গাড়ি ঘোড়া যে আনাগোনা সেটি কিন্তু কম এবং আমরা যদি একটু লক্ষ্য করি যে আজকে গত 1 ঘন্টা ধরে কিন্তু এই তীব্রতা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা কিন্তু রাস্তাঘাটে যে মানুষের যে চলাচল বা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দর্শক আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখেছেন নর্দার্ন ব্লুবার্ডের 38 এবং নর্দার্ন ব্লুবার্ডের কর্নারটায় এবং আপনারা দেখতেই পাচ্ছেন যেটি আমরা একটি রাস্তার উপর দাঁড়িয়ে আছি এবং পুরো গাড়ি যা আছে শুকনো ঢাকা। এবং আমরা দেখতে যদি একটু যদি দেখাই যে আজকের হাতগুলো যদি দেখেন যে তাহলে তীব্রতাটা ঠিক কি আকারের যদি ক্যামেরা অপারেট করতে বলি পার্সোনাল সহকর্মী রয়েছেন, তিনি এই তীব্রতার মাঝেও তিনি এই সুন্দর দৃশ্যগুলো অবলোকন করছেন। আমরা এখানে একজন আছেন, আমরা তার সাথে কথা বলবো আজকের এই তুষারপাত নিয়ে। আজকে উনি এই তুষারপাতের ব্যাপারে কি বলতে চাচ্ছেন আমরা জানতে চাবো তার কাছে। আপনি আজকের এই মৌসুমের প্রথম যে তুষারপাতটি রয়েছে এটি আপনি কেমন দেখছেন? প্রতি বছরই খুব অধীর আগ্রহে অপেক্ষা করি কখন নিউ ইয়র্ক সিটিতে তুষারপাত হবে। যদিও আমরা জানি যে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে এ পর্যন্ত প্রচুর তুষারপাত হয়েছে এবং নিউ ইয়র্ক সিটির আপনার বাফেলোতে প্রতি বছরই পর্যাপ্ত পরিমাণে তুষারপাত হয়ে থাকে। এবছরও অলরেডি বাফেলোতে অনেক তুষারপাত হয়েছে। নিউ ইয়র্ক সিটিতে এবছরে অল্প অল্প কিছু তুষারপাত হয়েছিল, কিন্তু আজ সর্বপ্রথম মানে অনেক ভারী তুষারপাত হচ্ছে, যেটা আসলে মানে প্রতি বছরের ন্যায় এবারও খুবই ভালো লাগছে, যেটা যে কারোর জন্য খুবই এক্সাইটিং। মানে এটা না দেখলে আসলে কেউ মানে অনুভব করতে পারবে না যে তুষারপাতটা আসলে কেমন। মানে আগে মানে মনে হতো এই তুষারপাতে এভাবে মানুষ কিভাবে থাকে বাইরে, তো এখন বুঝতে পারি আসলে তুষারপাতটা কেমন। এটা আসলে খুবই মানে মজার। আমরা বাংলাদেশ থেকে অনেক সময় মানুষ দেখতে পারে না, অনেক সময় ইন্ডিয়ার ওই বিভিন্ন রাজ্য আছে সেখানে সিকিম বা বিভিন্ন রাজ্যে গিয়ে দেখতে পায়। তো এটা সত্যি খুবই আনন্দের এবং একটা এক্সাইটিং একটা ব্যাপার। আমরা কথা বলছিলাম এখানকার মিস্টার ফারুকের কাছে। আমরা আবার যাব আমাদের শাশুমন সাহেব আছেন। শাশুমন, আপনি তো এবার প্রথম নিউ ইয়র্কে এটি দেখছেন, আপনার কাছে এই ভারী তুষারটি কেমন লাগছে? ধন্যবাদ। তুষারপাত যেমন উপভোগ্য, কিন্তু
সেটা অনেক ক্ষেত্রে আবার বিভ্রান্তি বা বিড়ম্বনার কারণ হতে পারে। তো নিউ ইয়র্ক সিটিতে পুরো আমেরিকার জুড়ে বিভিন্ন অঙ্গরাজ্যে আপনার কি পাশাপাশি নিউ ইয়র্ক স্টেটের অন্যান্য যে সিটিগুলো আছে বাফেলো থেকে শুরু করে সব জায়গায় অলরেডি গত মাস থেকেই 1 মাস আগ থেকেই তুষারপাত, ব্যাপক হারে তুষারপাত, এবং আমেরিকার বিভিন্ন জায়গায় অঙ্গরাজ্যে তুষারপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে, বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে। আর নিউ ইয়র্ক সিটিতে বিশেষ করে গত 5 থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, এই নিউ ইয়র্ক সিটিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন যারা বাংলাদেশি কিংবা নিউ ইয়র্কার যারা আছেন, তো তারা বিভিন্ন জনের সাথে আলাপ করে আমরা যতটুকু জানতে পেরেছি যে আগে কিন্তু এরকমই ডিসেম্বর জানুয়ারি থেকে তুষারপাতের একটু প্রকোপ থাকতো নিউ ইয়র্ক সিটি বলেন আমেরিকা, টোটাল আমেরিকা। কিন্তু গত 5 থেকে 6 বছর ধরে সেটি কিন্তু অনেকাংশে নিউ ইয়র্ক সিটিতে বিশেষ করে কমে গেছে। আপনি তো সাংবাদিকতার সাথে যুক্ত আছেন, এখানকে বাংলা পত্রিকার সাংবাদিকতা করেন, সো আপনি প্রতিনিয়ত লিখছেন, কানাডার আবহাওয়াটা আপনি জানছেন এবং আমাদের আবহাওয়া জানছেন, মেক্সিকোর আবহাওয়া জানছেন, এবার নিউ ইয়র্কের তো বেশি মনে হচ্ছে নাকি? হ্যাঁ, শীতের প্রকোপ অবশ্যই আছে, কিন্তু তুষারপাতটা কম ছিল। তো এখন কিন্তু তুষারপাত খুব বেশি। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে নিউ ইয়র্ক স্টেটের যারা গভর্নর ক্যাথি হকুর, নিউ ইয়র্ক সিটি মেয়র, ইতিমধ্যেই তারা সংবাদ মাধ্যমে বিভিন্ন বিবৃতি দিয়ে দিচ্ছেন। বিশেষ করে নিউ ইয়র্ক যারা বসবাস করছেন তারা বাহিরে যাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বনের জন্য বলেছেন। আর আপনারা জানেন আগামীকাল হচ্ছে আমেরিকার 47তম সম্ভবত প্রেসিডেন্ট হিসাবে আবার দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের চেয়ারে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তো ওনারও এই তুষারপাত এবং তীব্র শৈত্যপ্রবাহের কারণে ওনার যে শপথ গ্রহণ কিংবা অভিষেক অনুষ্ঠান সেটা প্রকাশ্যে হোয়াইট হাউস সামনে হওয়ার কথা ছিল, কিন্তু এখন সেটা কংগ্রেস হলের ক্যাপিটাল হিলে ভবনের ভিতরে হবে। তবে আসলে এটা একটি মনোমুগ্ধকর সময় আর কি। এরকম একটা পরিস্থিতি এরকম নিউ ইয়র্ক সিটিতে আসলে অপেক্ষা করছিলাম, কিন্তু বিড়ম্বনা তৈরি হবে যখন বিশেষ করে আজকে রাত্রে অথবা কালকে ভোর থেকে চলাচলে অনেক যাদের গাড়ি আছে তারাও কিন্তু হাইওয়েতে গাড়ি চালাতে অনেক বিপাকে পড়েন, বিভিন্ন দুর্ঘটনার শিকার হন। তো সর্বোপরি আসলে সবাই যাতে একটু সতর্ক থাকেন, এটা আমরা বাংলা পত্রিকা এবং টাইম টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে বিশেষ অনুরোধ জানাচ্ছি। তো আমরা আমাদের সাথে কথা বলবেন এখানে আর একজন বাংলাদেশের বেশ সুপরিচিত এবং প্রখ্যাত গণমাধ্যম একজন বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক চয়ন রহমান, উনি আমাদের সাথে আছেন। তো ওনার সাথে উনিও এইবার নিউ ইয়র্ক সিটির এই তুষার যে বিষয়টা উনি অবলোকন করেছেন, উনি জানাবেন আমাদেরকে বিস্তারিত। আসলে আমরা এর আগে কানাডা বা অন্যান্য জায়গায় বাফেলোতে আমরা দেখেছি যে আপার স্টেটগুলোতে একটি বেশি তুষারপাত ছিল, বেসিক্যালি বাফেলোতে রেকর্ড ছিল, কিন্তু মেইন নিউ ইয়র্ক সিটিতে যে এই ধরনের তুষারপাতের যে সেটি কিন্তু নিউ ইয়র্কবাসী এই বছরে এবারই প্রথম এটি অবলম্বন করলো। আপনারা দেখছেন যে তীব্রতা কিন্তু বাড়ছে। সবাইকে আমরা টাইম টেলিভিশনের পক্ষে বলতে চাই যে যারাই বাসায় আছেন তারা সতর্কতার সাথে থাকুন এবং আপনারা সঠিক সময়ে বা এমটিএ বা অন্যান্য কিছু পরিবহনের ক্ষেত্রে আপনারা সব কিছু জেনে তারপর আপনারা আসুন এবং আপনারা আবহাওয়ার সর্বশেষ দেখে থাকুন। যদিও আগামী 7 দিন ব্যাপী এখানে শৈত্যপ্রবাহের কথা বলা হচ্ছে, বিশেষকালি আগামী 4টা দিন তো খুবই কঠিনতম সময়। আমরা দেখতে পেরেছি যে সেখানে হিমাঙ্কের নিচে কিন্তু তাপমাত্রা থাকবে, কাজে যে যার অবস্থান থেকে সতর্কতার সাথে থাকুন। এবং আগামীকাল আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিতে যাচ্ছেন। আমরাও আশা করি তার নেতৃত্বে আগামী দিনে আমেরিকা গ্রেট আমেরিকা হিসেবে প্রতিষ্ঠিত পাবে। দর্শক, আজকে আমাদের লাইভে এখানে আমরা সমাপ্ত করতে চাই।